বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বইটি নিয়ে আলোচনা করব তা মৌলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি রচিত কাদিয়ানিয়ত পর গৌর করনে কা সিধা রাস্তা বইটি নিয়ে। এই বইটি বাংলা অনুবাদ করেছেন উস্তাদ তানজিল আরিফিন আদনান। নাম হলো কাদিয়ানি মতবাদ বোঝার সহজ উপায়। উমেদ প্রকাশ থেকে বইটি প্রকাশ করা হয়েছে। এই বইটি নিয়ে কিছু আলাপ। বইটিতে হযরত মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি মূল বইটি অনুবাদ করার পাশাপাশি শেষে খতমে নবুয়ত সংশ্লিষ্ট যে আয়াত এবং হাদিস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মৌলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি এই বইয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, আমরা যদি সংক্ষেপে বলি তা হলো, মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জীবনের লম্বা একটি সময় কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি এবং তার যে মতবাদ ছিল তার বিরুদ্ধে লড়েছেন, বই পুস্তক রচনা করেছেন, তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ব্যয় করেছেন, বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক বাহাস এগুলো করেছে। একটা পর্যায়ে তার কাছে উপলব্ধি হয়েছে আসলে এই এত লম্বা চূড়া তর্ক বিতর্ক থেকে সহজ সিধা রাস্তা, একটা সহজ সংক্ষিপ্ত একটা রাস্তা বাতলে দেওয়া যায়, যার মাধ্যমে ইনসাফ পছন্দ, যারা মুনসিফ মানুষ, ইনসাফগার, যারা আসলে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ, সহজে একটা জিনিস উপলব্ধি করতে চায়, এরকম যে কোনো মানুষ খুব সহজেই বুঝতে পারবে কাদিয়ানি মতবাদ এবং গোলাম আহমদ কাদিয়ানি যা কিছু আমাদেরকে গিলাতে চাচ্ছেন তা আসলে কতটা বাস্তব সত্য। হযরত এখানে যে বিষয়টি আলোচনা করতে চেয়েছেন সেটি হলো গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। তো আমরা যদি ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানিকে নিয়ে আলোচনা করি তাহলে আমাদের কাছে একবারে স্পষ্ট হয়ে যাবে আসলে এই লোক নবী তো হওয়া দূরে থাক, একজন ভালো মানুষ হওয়ার উপযুক্ত হয়। এর কারণ হলো হযরত 4টি পয়েন্টে আলোচনা করেছেন। 4টি পয়েন্ট এমন দেখিয়েছেন গোলাম আহমদ কাদিয়ানির ভেতরে যে এই পয়েন্টগুলো, এই বিষয়গুলো যে ব্যক্তির ভেতরে থাকে সেই ব্যক্তি নবী তো দূরে থাক, সে একজন ভালো মানুষ হওয়ার উপযুক্ত না। প্রথম যে বিষয়টি তিনি আলোচনা করেছেন যে একজন ভালো মানুষ, তার পক্ষে তো এটা সম্ভব না যে তিনি পূর্ববর্তী কোনো নবীর উপরে কি করবেন, মিথ্যা অভিযোগ দায়ের করবেন, পূর্ববর্তী কোনো নবীর ব্যাপারে গালিগালাজ করবেন, নোংরা ভাষা ব্যবহার করবেন। তো গোলাম আহমদ কাদিয়ানি হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে ধরনের নোংরা বক্তব্য দিয়েছে, যেগুলো তার বই পুস্তকে এখন পর্যন্ত রয়েছে এবং তাদের বই পুস্তকে তাদের মাধ্যমে প্রকাশিত তাদের ইন্টারনেট যে সাইটগুলো রয়েছে সেখানে সংরক্ষিত যে বইগুলো রয়েছে সেখানেই যে বক্তব্যগুলো আমরা দেখতে পাই, এগুলো কোনো ভালো মানুষের মাধ্যমে, একজন সাধারণ মুসলমানের পক্ষে সম্ভব না যে এই ধরনের বক্তব্য একজন নবীর সম্পর্কে, একজন নবীর শানে প্রকাশ করবে। সুতরাং একজন নবী হয়ে কিভাবে তিনি আরেকজন নবীর শানে এরকম বক্তব্য দিতে পারেন, এটা থেকেই বোঝা যায় যে গোলাম আহমদ কাদিয়ানি আসলে কিনা নবী না। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো একজন নবী ভবিষ্যৎবাণী করবেন, আবার সেই ভবিষ্যৎবাণী মিথ্যা হবে, এটা কখনোই হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নাজমের শুরুতে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি প্রবৃত্তির অনুসরণ করে কোনো কিছু বলেন না, তিনি যা কিছু বলেন তার সবকিছুই ওহী, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, তার আলোকেই তিনি বক্তব্য প্রদান করেন। এজন্য আমরা দেখতে পাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে মৃত্যু অবধি তিনি যা কিছু বলেছেন, যা কিছু আমাদেরকে দিয়ে গিয়েছেন, তার কিছুই এমন নয় যেটা বাতিল, যেটা মিথ্যা বা যেটা কি অসত্য হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে, আর কিছু আছে যেগুলো বাস্তবায়িত হবে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এমন এক ব্যক্তি যে সে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের ভবিষ্যৎবাণী করেছে এবং প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তার কি হয়েছে, মিথ্যা পর্যবসিত হয়েছে। বিশেষ করে এক মহিলার ব্যাপারে সে কি করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল তাকে সে বিয়ে করবে, তো সে বিয়ে করতে পারেই নাই। এরপর আরো অনেক বিষয় এই মহিলাকে কেন্দ্র করে সে আরো অনেক কি করেছে, ভবিষ্যৎবাণী করেছে। বইয়ে বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, কিন্তু দেখা গিয়েছে তার প্রত্যেকটি ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন নবী তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির বই পুস্তক পড়লে, তার মালফুজাত পড়লে, তার যে সকল বক্তব্য সংকলিত হয়েছে সেগুলো পড়লে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে গোলাম আহমদ কাদিয়ানি ছিল একজন সুস্পষ্ট মিথ্যাবাদী, প্রতারক, এবং তার মিথ্যা এতটাই বেশি ছিল যে এই বিষয়ে আলাদা বই পর্যন্ত রচিত হয়েছে। কাদিবাতে মির্জা তার জীবনে যে সকল মিথ্যা কথা বলেছে সেগুলোর উপর আলাদাভাবে একটি বই রচনা হয়ে গিয়েছে। এছাড়া ওই সময় গোলাম আহমদ কাদিয়ানি যখন এই ভারত উপমহাদেশে ছিল তখন ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করেছে
এবং তারা এই উপমহাদেশে বিভিন্নভাবে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, বহু কিছু তারা করেছে। এত কিছুর পরেও দেখা গিয়েছে পুরো ভারতবর্ষের উপরে তাদের নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, সাধারণ মানুষের উপর শ্রেণীর উপরে বিভিন্নভাবে তারা বিভিন্ন কিছু করেছে। এত কিছুর পরেও দেখা গিয়েছে সে একেবারে খোলাখুলিভাবে ব্রিটিশ শাসকদেরকে সমর্থন জুগিয়েছে, তাদের পক্ষাবলম্বন করেছে এবং তাদেরকে মৃত্যু অবধি তাদেরকে সমর্থন জুগিয়ে গিয়েছে। তো একজন ব্যক্তি নবী, আবার সে মিথ্যা বলবে, সে ভবিষ্যৎবাণী করবে, আবার সেই ভবিষ্যৎবাণী মিথ্যা হবে, সে পূর্ববর্তী নবীদের ব্যাপারে গালিগালাজ করবে, সে সময়ের অত্যাচারী নিপীড়ক ব্যক্তি যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাদের সমর্থন করবে, এটা কোশ্চেনকালেও হতে পারে না। এই 4টি পয়েন্ট নিয়ে যদি কেউ সাধারণভাবে চিন্তা করে, যদি ঠান্ডা মাথায় কি করে ফিকির করে, তাহলে তার কাছে একেবারেই স্পষ্ট হয়ে যাবে যে গোলাম আহমদ কাদিয়ানী নবী তো দূরে থাক, সে একজন ভালো মানুষ হবে। এই ব্যাপারটি এই বইটি থেকে একেবারেই স্পষ্ট। এই জন্যই তিনি বইয়ের নামও দিয়েছেন, যার বাংলা অনুবাদ হয়েছে কাদিয়ানী মতবাদ বুঝার সহজ উপায়। আমরা আমাদের যে সকল ভাইরা কাদিয়ানী মতবাদ নিয়ে কাজ করে এবং আমাদের সাধারণ মুসলমান ভাই যারা আছে, যারা কাদিয়ানী মতবাদকে বুঝতে চায়, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে বুঝতে চায়, তাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, তারা যেন এই বইটি পাঠ করে এবং এই বইটির প্রচার প্রসার করে। এই বইটির দামও একেবারে খুব সামান্য রাখা হয়েছে, কম রাখা হয়েছে, যাতে করে দাওয়াতি ক্ষেত্রে এই বইটি বিস্তর অবদান রাখতে পারে। আমরা বইটির বহুল প্রচার প্রসার কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।